এই মুখা দেখে শুনে পথ চলতে পারিস না। চাচা আমি খেয়াল করিনি। চাচা ওই পাড়ায় একখান পীর সাহেব আইছে, ওই পীর সাহেব সব সমস্যার সমাধান দিচ্ছে। আমি ওকে নেই যাচ্ছি, তুমি গেলে আসো, না হলে আমি চলে গেলাম। কি বলে এসব? দেখি তো। এই মিশন ভাই দাঁড়ান, এত তাড়াতাড়ি কোনে যাচ্ছেন? ভাই পশ্চিম পাড়ার মাঠে এক আধ্যাত্মিক বাবা আইছে, সে নাকি সকল সমস্যার সমাধান করে দিচ্ছে। আমি ওকে নেই যাচ্ছি, চলে গেলাম। আমিও যাই দেখি যদি কাজ হয়। হক মাওলা, তোদের কি কি সমস্যা আমাকে বল। আর শোন, আমি শুধু তিনজনের সমস্যার সমাধান করতে চাই। এবার তোরাই ভেবে বল কে কাকে সুযোগ দিবি। ভাই আপনি এই পাশে আসেন, আপনারা তিনজনে আপনাদের সমস্যার কথা বলেন। আমার জীবনে তো সমস্যার শেষ নেই ভাই। এই বলেন আপনার সমস্যা। পীর সাহেব হুজুর, আমার একটা মাত্র মেয়ে, তাকে বিয়ে দেওয়ার জন্য যোগ্য পাত্র পাচ্ছি না, এজন্য বিয়েও দিতে পারছি না। পীর সাহেব হুজুর, আমার ব্যবসা বাণিজ্যে কোনো বরকত নেই, আর বিপদ আপদ আসেই যায়। আচ্ছা বাবা, আমি একজন বড় কোম্পানির মালিক, আমার কোম্পানির জন্য একজন বিশ্বস্ত ম্যানেজারের দরকার, কিন্তু আমি কোনোভাবেই একজন ইমানদার ম্যানেজার খুঁজে পাচ্ছি না। শোনো, তুমি তোমার সম্পদের একটা অংশ একজন গরিবকে দান করে দাও। ঠিক আছে পীর সাহেব হুজুর। ভাই আপনি তো গরিব মানুষ, আপনাকে আমি 3 লাখ টাকা দান করছি। ঠিক আছে ভাই। আর তুমি এমন একজন লোককে খোঁজো যার চোখের নিচে তিল আছে, সে তোমার জন্য আদর্শ ম্যানেজার হবে। চোখের নিচে তিল? আরে এই ছেলের তো চোখের নিচে তিল। ভাই আপনার চোখের নিচে তো তিল আছে, আপনি আজ থেকে আমার কোম্পানির ম্যানেজার, আজকে থেকে আপনি চাকরিতে জয়েন করবেন। আলহামদুলিল্লাহ। এই ছেলের তো টাকা চাকরি সবই হলো, সেই তো যোগ্য পাত্র। ওগো বাবা, তুমি কি আমার মেয়েটাকে বিয়ে করবা? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। বুঝলে বাবা, তুমি নিজের সমস্যা থেকে অন্যের সমস্যায় বেশি গুরুত্ব দিয়েছো। আল্লাহ সেজন্য ওদের সমস্যার সাথে তোমার সমস্যারও সমাধান দিয়ে দিয়েছে। মনে রাখবে, যে অন্যকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি লাইক করে দিন। এই ভিডিওতে 10,000 লাইক চাই।